যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। এই গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে, তারা কিভাবে ভোট কেন্দ্র দখল করবে সেটির আজকে হচ্ছে টেস্ট ম্যাচ হয়ে গিয়েছে। মাত্র কয়েকদিন আগেও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহকে ফেসবুকে কটু সম্বোধন করে রাজনীতির আগুনে ঘি ঢেলেছিলেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা, আর তাতে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। কিন্তু হঠাৎ করেই তিনি এমন এক কাজ করলেন যাতে কার্যত বরফ গলেছে তাদের দা কুমড়া সম্পর্কের। এমনকি কথা নিজেই জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। জনাব রুমিন ফারহানা আমরা এসেছি, উনি ওনার লোক পাঠিয়েছে যে আমরা ঠিকভাবে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা। রাজনৈতিক বাকযুদ্ধের জেরে সাম্প্রতিক সময়ে আলোচনায় এসেছিলেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা এবং এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। তবে তাদের মধ্যে যে বরফ গলা শুরু হয়েছে তার আভাসও মিলেছে। শুধু তাই নয়, হাসনাতের জন্য উপহারও পাঠিয়েছেন রুমিন ফারহানা। শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত এক উঠোন বৈঠকে এ তথ্য জানান হাসনাত আব্দুল্লাহ নিজেই। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। কেউ যদি আমাদেরকে ইতিবাচক কোনো ধরনের বার্তা দেয়, এটাকে অবশ্যই আমরা সাদরে এটাকে আমরা গ্রহণ করব। হাসনাত আব্দুল্লাহ বলেন, রুমিন ফারহানার সঙ্গে আমাদের কিছু মনোমালিন্য হয়েছিল, তবে আমরা তার এলাকায় আসছি এমন খবর পেয়ে তিনি লোক পাঠিয়ে আমাদের খোঁজ খবর নিয়েছেন এবং উপহারও পাঠিয়েছেন। রাজনীতিতে এটি একটি ইতিবাচক বার্তা, যা অবশ্যই স্বাগত জানানো উচিত। এদিকে রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী উপহার পাঠানোর বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, দলীয় কর্মীরা এনসিপি নেতাদের খোঁজ খবর নিয়েছেন এবং তাদের জন্য উপহার হিসেবে ছানামুখী মিষ্টি পাঠানো হয়েছে। গত 24 আগস্ট রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে আসন পুনর্বিন্যাসকে ঘিরে বিএনপি ও এনসিপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে রুমিন ফারহানা অভিযোগ করেন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে এনসিপি নেতা মোহাম্মদ আতাউল্লাহ অভিযোগ করেন, বিএনপি নেত্রী ও তার সমর্থকদের হাতে তিনি আক্রমণের শিকার হয়েছিলেন। এরপর দুই পক্ষের মধ্যে বাকযুদ্ধ তীব্র আকার নেয়। হাসনাত আব্দুল্লাহ রুমিনকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলে কটাক্ষ করেন, আর এর জবাবে রুমিন ফারহানা সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাতের কিছু পুরনো ছবি প্রকাশ করে কঠিন ভাষায় প্রতিক্রিয়া দেন। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে তুমুল সমালোচনা হলে পরবর্তীতে রুমিন ফারহানা স্বীকার করে বলেন, তার ব্যবহৃত শব্দচয়নে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখিত। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।